সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিএনজি স্ট্যান্ডের ইজারার টাকা উত্তোলন নিয়ে দ্বন্দ্বের জের ধরে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন আজাদকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে জামাত ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। 18 এপ্রিল শুক্রবার দুপুরে থানা গেটের সামনে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় বিএনপি নেতা আজাদকে প্রথমে উল্লাপাড়া কাওয়াক 30 শয্যা বিশিষ্ট হাসপাতাল ও পরে বগুড়ায় পাঠানো হয়। পরে সেখানে অবস্থার অবনতি দেখা দিলে তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। এ সময় উপজেলা বিএনপির উদ্যোগে 19 এপ্রিল শনিবার বিক্ষোভ মিছিলের ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় আজ শনিবার সকাল 11টায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি শেষ করে উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে এসে উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এ সময় তারা বলেন, বিগত 17 বছরে উপজেলা বিএনপিকে সকল জেল জুলুম উপেক্ষা করে দলকে ঐক্যবদ্ধ রেখেছিলেন মোহাম্মদ আজাদ হোসেন। এই সময় যুবদল নেতা মোহাম্মদ রতন হোসেন ও স্বেচ্ছাসেবক নেতা মোহাম্মদ আলামিন হোসেন সহ সকলে আজাদের ওপর হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানান এবং সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থার দাবি করেন। এই হামলার পর থেকে শহরে ব্যাপক থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থেকে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রেখে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক তদন্ত নিয়ামুল হক বলেন, অভিযুক্ত জামাত কর্মী মোহাম্মদ হাফিজকে গ্রেফতার করেছে পুলিশ এবং অন্যান্য আসামিদেরকেও গ্রেফতারের অভিযান শুরু হয়েছে।